আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য দুইটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। সেগুলো হলো সকাল এবং বিকালের নাস্তা। এই দুটি নাস্তাই হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত, যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকেই দেখছো, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো সকালের নাস্তা দিয়ে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিরার পরিবর্তে ওটসও ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে 1 চামচ সুজি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিব গাজর কুচি পরিমাণ মতো। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে গরুর দুধ 1 কাপ। তোমরা যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাও, এখানে গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার করবে। তো এ পর্যায়ে আমি এখন চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু চিরাটাকে ভালোভাবে 4-5 বার ধুয়ে নিতে হবে। তো চিরার পুষ্টি গুণাগুণ অনেক। পুষ্টিবিদদের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে আমরা চিরাটাকেই ব্যবহার করে থাকি। চিরাটা ধোয়ার পরে অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 5টা কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশ আয়রন সমৃদ্ধ খাবার, তো আমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন খাবারে কিশমিশ ব্যবহার করতে পারি। তো এই পর্যায়ে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং পাত্রতে আমি 1 কাপ গরুর দুধ এবং 1 কাপ পানি ব্যবহার করেছি। তো এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি এখানে চিরাগুলো দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিব। তো গাজর দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে এবং চিরার সাথে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখন 1 চিমটি লবণ ব্যবহার করব। যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের নিচে, এখানে লবণ ব্যবহার করা যাবে না। তো এ পর্যায়ে আমি এখানে সুজিটা দিয়ে দিব। তো সুজিটা দেওয়ার পরে আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব এবং 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত এখন আমি ওয়েট করব। এ পর্যায়ে খাবারটি স্মেল ভালো হওয়ার জন্য আমি এখানে একটি এলাচ ব্যবহার করব। এলাচ চাইলে তোমরা এখানে স্কিপও করতে পারো। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে। যেহেতু সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তো আমি এখানে দুধটাকে আরেকটু শুকিয়ে নিব এবং একটু ঘন করে রান্না করব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো এই পর্যায়ে আমি এখন খাবারটা মিষ্টি হওয়ার জন্য এখানে 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে খেজুর বা তাল মিশ্রিও ব্যবহার করতে পারো। তো চিনি দেওয়ার পরে আমি খাবারটা 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে খাবারটা নামানোর আগে আমি এখানে কিশমিশগুলো অ্যাড করে দিব। কিশমিশ দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। আমরা মায়েরা বাচ্চাদের পুষ্টিকর খাবার পাশাপাশি মাথায় রাখতে হবে যাতে বাচ্চা খাবারটা খেতে পছন্দ বোধ করে এবং মজা করে খায়। তো সেই দিক খেয়াল রেখেই আমি খাবারটি তৈরি করেছি। তো এ পর্যায়ে আমি এটাকে আরও হেলদি করার জন্য এখানে আমি 1 চামচ বাদাম গুঁড়ো বা প্রোটিন পাউডার অ্যাড করছি। বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণের ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, আরও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো আমরা চাইলে বাচ্চাদের খাবারে প্রতিদিন 1 বেলায় বাদাম গুঁড়ো অ্যাড করতে পারি। তো এই হলো বাচ্চাদের সকালের নাস্তার রেসিপি। এই নাস্তাটি তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে দিতে পারো, দেখবে বাচ্চারা মজা করে খাবে, পাশাপাশি ওজন বৃদ্ধি করতে চমৎকারভাবে কাজ করবে। তো চলো এখন আমি তোমাদের বিকালের নাস্তার রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি এখানে 3টি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। পুষ্টিবিদদের মতে মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমে পুষ্টিগুণাগুণ বেশি থাকে। যেমন কোয়েলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। পাশাপাশি সর্দি, কাশি, ঠান্ডাজনিত সমস্যা এবং ইনফেকশনজনিত সমস্যা দূর করতে সহায়তা করবে। তো এর জন্য আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে 1-2টি করে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারি। তো এখানে আমি চিরা নিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখন চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু চিরাটাকে ভালোভাবে 4-5 বার ধুয়ে নিতে হবে। তো চিরার পুষ্টি গুণাগুণ অনেক। পুষ্টিবিদদের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে আমরা চিরাটাকেই ব্যবহার করে থাকি। তো এ পর্যায়ে আমি একটি পাত্র নিয়ে নিব এবং এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি নিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন কুচি ভাজার কারণে খাবারের স্মেল সুন্দর হবে, যার কারণে বাচ্চারা খেতে পছন্দ করবে।
তো এখানে আমার পেঁয়াজ এবং রসুন কুচি ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি যে চিরাটা ধুয়ে রেখেছিলাম সেই চিরাটা এখানে আমি দিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নেব, যাতে চিরাটাও একটু সুন্দর স্মেল বের হয় ভাজার কারণে। তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করব। তো অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো ভাতের বিকল্প খাবার হিসেবে চিরাটাকে দিতে বলেছে আমাদের পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা ম্যাম। তো ওনার কথা মতোই আমি চিরাটাকে এভাবে করে রান্না করে দিচ্ছি, যেটা তোমরা বাচ্চাদেরকে যদি খাওয়াও বাচ্চারা পুষ্টি গুণাগুণও পাবে, পাশাপাশি মজা করেও খাবে। এখন আমি খাবারটা হালকা ঝাল হওয়ার জন্য এখানে ছোট্ট সাইজের একটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে গোলমরিচ অ্যাড করব। বাচ্চাদের সর্দি কাশি হলে গোলমরিচের গুঁড়া খাওয়ালে কিছুটা স্বস্তি বোধ করে, তো এর জন্য আমরা গোলমরিচের গুঁড়াটা একটু খাবারে ব্যবহার করতে পারি। এখানে আমি সামান্য পরিমাণের রসুনের গুঁড়া অ্যাড করলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ দেওয়া যাবে না। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে, তো আমি এই চিরাটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। দলা পেকে গেলে বাচ্চাদের খেতে একটু সমস্যা হতে পারে। তো এখানে আমি একটু ঘন করে রান্না করব, তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো খাবারটি এখানে কিছুটা পাতলা রয়েছে, এর জন্য আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখো খাবারটা এখন ঘন হয়ে আসছে, তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো তোমরাও এভাবে করে বাচ্চাদেরকে চিরা খাওয়াতে পারো। আমার রেসিপিটি ফলো করে যদি রান্না করে দাও বাচ্চারা অবশ্যই খাবে এবং পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো আমার এই রেসিপিটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।